নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ভোগের খিচুড়ি বানাবো। ভোগের খিচুড়ি কিন্তু একটু অন্যরকম স্বাদ লাগে। বাড়িতে পুজো পার্বণে আমরা ভোগের খিচুড়ি বানাতে হয়, তাই সঠিক মাপ সহ খিচুড়ি বানালে এর স্বাদ মুখে লেগে থাকে। প্রথমে এখানে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, এর মধ্যে কিছু থাকলে সেটা বেরিয়ে যাবে। চালটাকে আমি সরিয়ে রাখলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এক বাটি মুগ ডাল দিয়ে দিলাম। ডালটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এরপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর ডালটাকে একটা বাটিতে নিয়ে তুলে রাখলাম, সরিয়ে রাখলাম। কড়াই বসিয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ চিনে বাদাম দিয়ে দিলাম। আপনারা যদি এখানে বাদাম না দিতে চান নাও দিতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপর ওই তেলে দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি দিয়ে দিলাম। এরপর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। আপনারা এখানে তেজপাতাও ফোড়ন দিতে পারেন। এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, কয়েকটি আদা, গোটা টমেটো একটি, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এরপর অল্প জল দিয়ে একটা মশলা বানিয়ে নেব। এরপর মশলাটা কড়াইতে ঢেলে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করতে হবে। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম। এরপর চাল ডাল দুটোই দিয়ে দিলাম। এরপর মশলাটার সাথে চাল ডাল ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর চাল ডালের জল শুকিয়ে গেলে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। খিচুড়ির কালারটা অনেক ভালো লাগবে। এরপর বারবার নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায়। এরপরে খিচুড়ির চাল ডাল সিদ্ধ হয়ে গেছে। খিচুড়িটা বারবার নাড়াচাড়া করে যেতে হবে। এরপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করে নিলাম। এরপর গরম মশলা গুঁড়ো দিলাম 1 চামচ, দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। এটা অপশনাল, নাও দিতে পারেন। বন্ধুরা, এইভাবে আপনারা যে কোনো পুজোয় ভোগের খিচুড়ি বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।